একটা লম্বা বিরতির পর 20 ডিসেম্বর দুর্গাপুর থেকে আমরা রওনা দিই দার্জিলিং জেলার শিটং এর উদ্দেশ্যে। পথে দেখে নিই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রংটং স্টেশন। এরপর শিবখোলা নদী পেরিয়ে চা বাগানের মধ্যে রাস্তা দিয়ে পৌঁছে যাই মহালদিরাম। আজকে আমরা শুনবো এই ট্রিপেরই দ্বিতীয় দিনের গল্প। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 22 ডিসেম্বর 2024 রবিবার। আমাদের হোমস্টে থেকে ব্যালকনি থেকে এখন জাস্ট বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। একদিকে সানরাইজ হচ্ছে আর আরেক দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই পাশে চা বাগান আর এদিকে সানরাইজ হচ্ছে। হালকা হালকা লালচে ভাব পাহাড়গুলোর ওপর। একটু মেঘ আছে বলে অত ক্ল্যারিটি নেই। এদিকেও মেঘ আছে আর ওই দূরে একটু জুম করছি, যে এটা দেখা যাচ্ছে ওই যে বরফ স্নাত পাহাড়গুলো, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। চা দিয়ে গেল, অর্ডার করেছিলাম যে 2 কাপ চা দিয়ে যান। এখানকার চা মানে র চা মানে অসম। চায়ের কাপ, এই সেটিং, চায়ের কাপটা সুন্দর জায়গায় রাখা হয়েছে। ওই পাশে কাঞ্চনজঙ্ঘা, ঠিক উল্টো দিকে সূর্যোদয় হচ্ছে। সে অদ্ভুত ব্যাপার আর কি, মানে লাইফ ইজ গুড। সকাল 8টা, স্নান ফান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ইন দ্য সেন্স হাঁটতে বেরিয়েছি। এখনও ব্রেকফাস্ট হয়নি। 8:30 নাগাদ ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে দেবে রুটি আর ছোলার তরকারি, মানে ছোলার ডাল। একটা বসার জায়গা আছে। অ্যাকচুয়ালি এখন টেম্পারেচার 6-7, হ্যাঁ। আর কালকে রাতে আমার ধারণা 2-3 ছিল। খুব ঠান্ডা লেগেছে। তো এখন রোদ আছে, রোদ থাকলে কষ্ট হয় না, রোদটা চলে গেলে খুব কষ্ট হয়। তখন এই টেম্পারেচারটাই বড্ড বেশি ফিল হয়। দিয়ে দিয়েছিস বেশ সুন্দর সাদা সাদা রুটি আর আলু আর ছোলার ডালের সবজি। টেস্ট করে দেখি কেমন। রুটি কিন্তু নরম। ভালো, খারাপ না। আমাদের মধ্যে আমার কোনো স্বাদ নয়, পেঁয়াজ রসুন দেওয়া, কিন্তু ভালো, খারাপ না। সকাল 9:30 আমরা এখন বেরোলাম সাইট সিইং এ। जी आज किधर जाएंगे? आज करसिंग डाउहिल सर, पूरा करसिंग का साइट सीइंग सर। আচ্ছা, আজ কার্শিয়াং ডাউহিল, কার্শিয়াং এর ওদিকে যাব। অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল যে তাগদা তিনচুলের ওদিকে যাব, কিন্তু আজকে মেঘ যেহেতু, এদিকেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, ওদিকে প্রবাবলি এরকমই হবে। তাই আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করে আজকে কার্শিয়াং এর দিকে সাইট সিইং করব। তো জাস্ট বেরোলাম। সামনের রাস্তা একটু খারাপ, কিছুটা রাস্তা খারাপ, তারপরে আবার ঠিক হয়ে যাবে। কালকে আমরা এদিকটা হেঁটে এসেছিলাম সন্ধ্যাবেলায়। এই জায়গাটা কি সুন্দর, পাইন গাছগুলো মাঝে মাঝে রাস্তা। এগুলো ফার্ন না, কি বলে এগুলো? বড় বড় ফার্ন গাছ। খুব সুন্দর এই জায়গাটা, বিউটিটা চরম এখানটা। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, চারপাশে পাইনের বন। এই যে পাইন গাছের সারি। অর্পিতা পেছন দিকে উঠে গেছে। বিউটিফুল লাগছে, যেহেতু রোদ নেই তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো, ওপর দিকে শুধু উঠতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে। কিন্তু ওপরটা দেখাই, যদি একটু সূর্য থাকতো তাহলে না, ফাঁক দিয়ে দিয়ে সূর্য রশ্মিটা আসতো, সেটা না একটা মায়াবী পরিবেশ তৈরি করতে যাই বলো। এখানে বলছে যে ব্ল্যাক প্যান্থার, লেপার্ড এগুলো নাকি গভর্নমেন্ট থেকে ছেড়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। একটা দুটো চলে এলে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এবার পাইনের জঙ্গল থেকে বেরোই, অনেক দেরি হয়ে যাবে নাহলে। আগের যে পাইন ফরেস্টে গেছিলাম তখন তো আলো ছিল না, এখন রোদ উঠেছে। তো এই হচ্ছে রোদ ওঠার পরে তার ভিউ। এই জায়গাটা পুরো নিশ্চুপ, কোনো সাউন্ড নেই। আমার এটাই ভালো লাগে। হেমন্ত ভাই বলছে যে পাইন গাছগুলো নাকি 100-150 বছরের পুরনো। খুবই সুন্দর। এইখানে हेमंत भाई इधर कोई होम स्टे है नहीं? पाइन का फॉरेस्ट में कुछ है नहीं? वहाँ पर है सर, और रास्ते में भी आपको 6 माइल है ना। एक बार देखेंगे। क्योंकि मेरा हिसाब से 6 माइल बोलता है वो जगह अच्छा है सर। 6 माइल मेरे भैया ने बोला था, आपके साथ ही देखे होंगे वो। 6 माइल तो उधर एक बार जाएंगे। शायद, है ना? एक बार देखेंगे। हाँ, যেখানটা এসে দাঁড়িয়েছি
এটা হচ্ছে 6 মাইল। 6 মাইল এর একটা ভিউ পয়েন্ট। এখানে কিছু হোমস্টেজ আছে, হোমস্টেজ গুলো সুন্দর দেখতে, খারাপ নয়। আর এই রাস্তাটা আর এই পাইন ফরেস্টটা খুবই সুন্দর। এই এরিয়াটায় পাইন ফরেস্ট বেশি এবং এটা একটু অল্টিটিউডটা হাই আছে, ठंडाও लागছে। हम तो व्यू पॉइंट कौन सा इधर इधर से ही दिखता है? यही व्यू पॉइंट था। आज बादल आ गए। नहीं उधर 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 क्या दिखता है? पहाड़, वैली। वैली दिखता था और सिलगुड़ी बहुत अच्छा दिखता था सर, यहाँ से तीनों रिवर दिखता था। हाँ तो ये था। आइए ना थोड़ा पैदल চল। এই এরিয়াটায় না কতগুলো মনেস্ট্রিজ আছে, বুদ্ধিস্ট মনেস্ট্রিজ। আর উপরে না এখানকার যে বাচ্চাগুলো থাকে মনেস্ট্রিতে, ওরা খেলাধুলা করছে। এখানে একটা মাঠ আছে। অর্পিতা এসো, হাত ধরো। बहुत अच्छा लगता है। सिटोंग से भी अच्छा व्यू पॉइंट है सर। अच्छा, सब सिटोंग सिटोंग बोल देता है ना मैडम, मुझे तो सिटोंग से भी अच्छा ये एरिया लगा। এই ঠান্ডায় এই ব্যাটা খালি পায়ে খেলছে, খুব একটা সোয়েটার মোটার পরেনি। ওদের ঠান্ডা লাগে না রে ভাই, ভালো ঠান্ডা আছে, কিন্তু দেখো ওরা কিছু পরেনি সেইভাবে। মনস্ট্রির ভেতর তো ঢুকে পড়েছি। এটা একটা আবাসিক স্কুল আর কি। গাছের ওপর একটা কিরকম সুন্দর বসার জায়গা করেছে দেখো, ওর উপর শুয়েছে আর দোলনা করছে। সামনে পুরো সেই এগুলো হোমস্টেজ গুলো আছে, নিচ থেকে না ভ্যালি থেকে মেঘ উঠছে, সেই ধোঁয়ার মতো মেঘগুলো উঠে ঢেকে দিচ্ছে পুরো। আমরা মোটামুটি দেখে বেরোলাম। এবার রাস্তা দিয়ে উঠে গাড়ির দিকে যাই। বেশ অনেকটা হেঁটে চলে এসেছি। 5 মিনিট যেতে যেতে আরেক জায়গায় দাঁড়িয়েছি। ভিউটা জাস্ট দেখো, আউট অফ দ্য ওয়ার্ল্ড। চরম জায়গাটা, চরম অসাধারণ জায়গাটা, মানে এত সুন্দর কি। এখন আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম চিমনি। আর আমরা এখন যে জায়গাটা ঢুকবো, যেটা এখানকার পয়েন্ট একটা দেখার, চিমনি হেরিটেজ গার্ডেন। দুটো টিকিট কত? 20 টাকা করে। দুটো টিকিট 20 টাকা করে। সুন্দর সাজিয়েছে কিন্তু, যাই বলে জায়গাটাকে। এই হচ্ছে চিমনিটা। উপর থেকে ভিউটা হচ্ছে এই রকম। জায়গাটা কিন্তু সুন্দর। এনিওয়েজ জায়গাটা সুন্দর, বেশ কিছুটা টাইম কাটালাম। এবার বেরোই। এই দিকটা আসার কোনো প্ল্যানই ছিল না। ডাউহিল তো ডান দিকে রাস্তা চলে গেছে, বাট আমাদের এরকমই ভালো লাগে, যে দিকটা ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে যাবো। আর হেমন্ত ভাই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য, একদম সুইটেবল। নিজে থেকেই সাজেস্ট করে চলুন তাহলে হেঁটে ঘুরি গ্রামটা। সুপার, আমি কিন্তু পুরো খুশ। অর্পিতা কেমন? দারুন। দারুন বলবো না, আর পয়সা খরচা বেশি হয়ে যাবে। আমরা এখন ডাউহিলের মিউজিয়াম এরিয়া এসেছি। মিউজিয়াম দেখতে যাবো। পাইন গুলো কি সুন্দর লাগছে, বিউটিফুল না? পুরো একদম পিকচার পারফেক্ট। এত সুন্দর না এরিয়াটা। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। ফরেস্ট মিউজিয়ামের টাইমিং গুলো এখানে লেখা আছে। ওপেনিং টাইম 10টা, লাঞ্চ টাইম 1টা থেকে 2টো, ক্লোজিং টাইম 4টে। থার্সডে এন্ড গভর্নমেন্ট হলিডেজে মিউজিয়াম ক্লোজ থাকে। বাকি বক্তব্য যেটা হচ্ছে সেটা যে ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা ভিডিও ফটো কোনোটাই করিনি। কিন্তু ভেতরে আছে কি, ভেতরে না প্রচুর বড় বড় গাছের ক্রস সেকশন আছে। পাইথন, বাঘ, বাইসন মানে ইন্ডিয়ান গৌড়, ক্রোকোডাইল সবেরই স্কিন আছে। সেগুলো কিন্তু দেখার মতো, অরিজিনাল স্কিন। বাকি ক্যাম্পাসটার ভেতরটা এরকম সুন্দর সাজানো গোছানো, বেশ ইন্টারেস্টিং জায়গা, ভালো লাগছে। এখানটা কিন্তু মাস্ট ভিজিট। ডাউহিলে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে একটা ছোট্ট মতো রোড সাইড ক্যাফে, এখানে বসে এখানকার লোকাল মহিলারা চালায়। তো এই আর কি, এখানে কফি, 3টে কফি বলেছি আর 1 প্লেট মোমো। বলেছো কি? বলেছো না? কফি চলে এসছে। কফিটা তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। ভালো কফিটা, কড়া না কফিটা? কফিটা কড়া কফি বানিয়েছি কিন্তু।
ঠান্ডার মধ্যে গরম গরম ভালোই লাগছে। আমাদের সামনে আছে এখন ডাউহিল স্কুল অফ কার্শিয়াং। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। স্কুলটা একটু দেখায়, স্কুলটা খুব সুন্দর দেখতে। এই হচ্ছে স্কুলটা, সুন্দর না? বিউটিফুল দেখতে স্কুলটা। স্কুলটার বিল্ডিংটা কি সুন্দর দেখো। এই দিকের বিল্ডিংটা হচ্ছে ব্রিটিশ আমলের, পেছনের এই সামনের যেটা এইটা হচ্ছে ব্রিটিশ আমলের। আমরা এখন ডাউহিলের ডেথ রোডে যাচ্ছি। বলছে নাকি এখানে কিছু ভুতুরে ব্যাপার স্যাপার হয়, মানে স্পেকুলেটেড। যাই এবার গিয়ে দেখি কেমন জিনিস। তবে রাস্তাটা কিন্তু বড় সুন্দর, রোদ উঠেছে সারা, মানে 2 দিন পরে প্রায় রোদ পেলাম, ভালো লাগে। এখান থেকে ডেথ রোড শুরু। कोई एक्सीडेंट कुछ हुआ था? क्या हुआ था सर? अच्छा, यूट्यूबर ने फेमस कर दिया। अच्छा, जब फेमस तो हो गया। आते हैं ना सर। अच्छा, এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্টের কার্শিয়াং ক্যাম্পাস। নাইস, বেশ ভালো জিনিস। इंडियन इंस्टीट्यूट ऑफ फॉरेस्ट मैनेजमेंट एक इंस्टीट्यूट है, फॉरेस्ट मैनेजमेंट पढ़ाता है वहाँ पर। उसका एक कैंपस है, यहाँ पर स्टूडेंट वगैरह रहते हैं। हाँ, এই রাস্তাটা না এত পরিষ্কার আর এত সুন্দর। আর এইগুলো সব রডোডেন্ড্রনের গাছ, সিজনে পুরো ফুল হয়ে লাল হয়ে থাকবে। অনেক ক্ষেত্রে ডেস্টিনেশনের চেয়ে জার্নিটা বেশি সুন্দর হয়। এই ট্রিপে কিন্তু এক্স্যাক্টলি তাই হচ্ছে। এখন যে ভিউ পয়েন্টটা এসছি এটার নাম হনুমান টপ। অ্যাকচুয়ালি হনুমান টপটা সামনে, তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। নিচে চা বাগান, এর পাশে পাইন ফরেস্ট, আর এখান থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে কার্শিয়াং শহরটা। পুরো শহরটা আনভেইল হয় এখান থেকে। সেই রাস্তাটা কিন্তু এই স্পাইরাল হয়ে রোডটা যে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। এটা হচ্ছে কার্শিয়াং এর নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ। শুরুতেই একটা ছোট্ট বাগান করে নেতাজির একটা মূর্তি। ভিজিটিং আওয়ার্স 9:30 থেকে 4:30, এখন বাজে 2:30। মিউজিয়ামের এই হচ্ছে মেন বিল্ডিং। কি সুন্দর একটা ক্যামেলিয়া ফুলের গাছ, আর এই হচ্ছে মিউজিয়াম। আচ্ছা, এখানে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই মিউজিয়ামের বাইরে পর্যন্ত ফটোগ্রাফি করছি। মিউজিয়ামের ভেতরে নেতাজির ব্যবহৃত কিছু আসবাবপত্র, প্রচুর ছবি, কিছু ওনার হ্যান্ড রিটেন লেটার্স, এগুলো রয়েছে। ইন্টারেস্টিং জিনিস, ভালো লাগে। এটা হচ্ছে গিদে ভিউ পয়েন্ট। আচ্ছা, এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে ভিউ। চারদিকে হেজি, খুব ক্ল্যারিটি নেই। এই নিচটাতে যাই। এখানে মনে হয় রোপওয়ের কোনো ব্যবস্থা ছিল বলো আগে? এটা দেখে তো রোপওয়েই মনে হচ্ছে। ওদিকের চেয়ে বরঞ্চ এদিকের পাহাড়টা বেশি ভালো লাগছে। টয় ট্রেনটা আসছে, মোটে 2টো বগি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখছি, আগে কখনো দেখিনি আমি টয় ট্রেনটা। সত্যি ভালো। আজ রবিবার, মোটামুটি এখনো ভিড় শুরু হয়নি, এইবার ভিড় শুরু হবে। এদিকটা কি আছে? এগুলো কুল না? নারকেল কুল না? এগুলো নারকেল কুল না? সুন্দর কিন্তু ফ্রেশ। আচ্ছা, এগুলো কি দেখো তো? কি क्या है वो? तितौरा बोलता है इसे। तितौरा, मतलब कैसा टेस्ट है उसका? एक दीजिए। लेडीज लोग का अच्छा लगता अच्छा, है। 3 रुपीस दी दो 10 টাকা। तितौरा तितौरा তিতৌরা। के भन्नु? तितौरा भन्दैन भाइ। इमली, अच्छा इमली। तेतुल किलो 10 টাকা দিয়ে। ये सब बोलो कि नहीं मजा। तो इधर क्या है? इस तरफ क्या है? मार्केट है। चलिए मार्केट देखते हैं। সব আগুন জ্বালিয়ে গরম পোয়াচ্ছে। রামের সাথে যখন ফেরত যাচ্ছিলাম হ্যাঁ, কার্শিয়াং হয়ে, হ্যাঁ। সেবার মনে হচ্ছে এখানেই দাঁড়িয়েছিলাম, দিয়ে সেই শোপিস গুলো কিনেছিলাম। তাই আমার মনে নেই। এই রাস্তাটা দেখে মনে করলো ওটা ওয়ান ওয়ে রাস্তা। ও বলেছিল ওয়ান দিয়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওয়ান ওয়েই ছিল রাস্তা। কার্শিয়াংয়ের ভেতরে গলির মধ্যে ঢুকে একটা মার্কেটে এসেছি। এই সব জামা কাপড়, সোনার দোকান এসব আছে। তো তেমন ইন্টারেস্টিং কিছু পেলাম না। এদিকে সবজি মার্কেট আছে। এখানকার যে সে একরকমের ঝাল লঙ্কা আছে না, এই মালগুলো বলছে নাকি 600 টাকা কিলো।
আমরা 50 টাকার মাল নিলাম। কই নিয়েছি? দেখা যাবে না, প্যাকেট করে নিয়েছি বাড়ির জন্য। এই লঙ্কার একটু একটু কেটে দিলেই মানে জ্বালিয়ে দেবে। এই ফলের দোকানটায় লেবু কত দেখো, কি সুন্দর না লেবুগুলো। এখানে প্রচুর বেকারি আছে, আমরা একটা বেকারি থেকে জিনিস নিয়ে নিয়েছি অলরেডি, তাই আর নিচ্ছি না। মোটামুটি মার্কেটটা ঘুরে ভালোই লাগলো। আজকের মতো তো কার্শিয়াং এর যে সাইট সিইংটা আমাদের হয়ে গেল, তো এখন আমরা ফিরছি। আজকে একটা স্যাটিসফ্যাক্টরি দিন গেল সিরিয়াসলি, যা সুন্দর প্রকৃতি দেখলাম, আর কার্শিয়াং শহরটাতেও ভালো লাগলো বেশ। তো একটাই দুঃখ যে এই কুয়াশা আর মেঘের জন্য আমরা ভিউ পয়েন্টগুলো থেকে খুব ভালো দেখতে পেলাম না, বাট ঠিক আছে, নেক্সট টাইম আসার জন্য একটা ইনসেন্টিভ রয়ে গেল। আজকে আমরা হোমস্টেতে ফিরবো, কালকে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। কাজ আগে 3 চুলে তাকদা উস টাইপ জায়গা না, সিটং থোড়া দেখে কালকে সিটং কিছুটা, আর তাকদা 3 চুলে ওই দিকটা যাবো। কপাল যদি ভালো থাকে দেখতে পাবো, কালকে ওই দিকেই কোনো একটা হোমস্টেতে থাকবো। এই হোমস্টেটা আমরা আজকে থেকে মানে আজকে রাতটা থেকে কালকে সকালে ছেড়ে দেবো। তো এখন আমরা ফিরছি, হচ্ছে কার্শিয়াং থেকে বেরোনোর রাস্তা।